নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন নেট দুনিয়া চ্যানেল। শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা খবর। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন হেডলাইন্স মানুষের সাথে। ভোটার এখানেই স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে এবার একগাদা প্রশ্নের মুখে পড়ল কমিশন। বীরভূমে 11-11 করার ডাক, বোমার জবাব মানুষ এবার ব্যালটে দেবে বললেন অমিত শাহ। শীতলকুচির প্রার্থীর গাড়ি ভাঙচুর, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথা ভাঙা। তৃণমূল 6,000 দিলে বিজেপি 12,000 টাকা ভাতা দেবে, দাবি শুভেন্দুর। বেঁচে আছি ভগবানের কৃপায় বললেন কৈলাস বিজয়বর্গীয়। যে বলবে বাম শূন্য তার গলা টিপে ধরবেন, এবার ভোটের প্রচারে প্রার্থীর দীপশিতা ধরের হয়ে বেরিয়ে বললেন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। আজ যদি আমি এখানে বেঁচে বসে রয়েছি তা বজরংবলীর কৃপায়, নইলে আমার ছবিতেও মালা থাকত বললেন কৈলাস বিজয়বর্গীয়। নরেন্দ্রপুরের ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, নেপথ্যে ত্রিকোণ প্রেম। দাঁ দিয়ে স্বামীর গলার নলি কেটে খুন স্ত্রীর, বর্ণনা শুনে স্তম্ভিত পুলিশ অফিসাররা। শুরু ট্রাইব্যুনাল, কেন এত দেরি, বিচারাধীনদের ভবিষ্যতই বাকি। ভোটের মুখে আবারও বঙ্গে বাংলাদেশি গ্রেফতার, চরমে রাজনৈতিক চাপানোতর। দাউ দাউ করে জ্বলছে গাড়ি, রাস্তায় পুলিশ শ্রমিকদের খণ্ডযুদ্ধ, বন্ধ হয়ে গেল রাস্তা, হঠাৎ কি হল? হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর। সিপিএমের আমল থেকে অনুপ্রবেশ সমস্যা শুরু হয়েছে। 14 সালে বিজেপি কেন্দ্রে বসার পর থেকে অনুপ্রবেশ সমস্যা বেড়েছে। বিএসএফ সীমান্ত দেখে, তারা কি করছে বললেন তৃণমূলের মুখপাত্র শুভঙ্কর মিশ্র। আজনে গিয়েছিল আর ফেরা হল না, 12 বছরের কিশোরের জলে ডুবে শেষ। মাধুরীর গানে ভোটারদের বার্তা কমিশনের, অনেকের রাগে জ্বলতে পারে, কটাক্ষ তৃণমূলকে। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা তৈরি করুন, রোড শোতে বললেন অমিত শাহ। সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি, ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা। আবার $105 পার অপরিশোধিত তেলের, ট্রাম্পের রাগের মাসুল দিতে হবে আমজনতাকে। পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে কল্যাণের কথায়, বিচারপতি বাগচি বললেন একটু ভাবার সময় দিন। আঙুলের ছাপ এবং চোখের মনি বায়োমেট্রিক করার পরই কি মিলবে ভোটের সুযোগ, সুপ্রিম কোর্টে মামলা। এসআইআরের পর এনআরসি করার ছক কষছে বিজেপি, তোপ মমতার। বিচারাধীন ভোটাররা ভোট দিতে পারবেন, কোনো প্রশ্নই ওঠে না বলল সুপ্রিম কোর্ট। জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় যাবেন তিনি। ভোটের আগে বহিরাগতদের বাংলায় ঢোকাচ্ছে বিজেপি, পদ্ম শিবিরকে নিশানা করে বললেন নেতা ফিরহাদ হাকিম। বিজেপি কল্পনাই করতে পারবে না আমাদের সংগঠন কতটা শক্তিশালী বললেন ফিরহাদ হাকিম। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর এবার কি পেট্রোল ডিজেলের দামও আকাশ ছোঁয়া হয়ে যাবে? এবার হরমুজ দখলের যুদ্ধ, ভারতের পেট্রোল ডিজেলের দামও আকাশ ছোঁয়া হতে পারে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, রঘুনাথগঞ্জে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সব ভোটার বিচারাধীন, সেখানকার সব মামলা পেন্ডিং আছে, অথচ এমন একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা হচ্ছে যেন বিচারাধীন সমস্ত কেসের নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। 16 লক্ষ আবেদন জমা পড়েছে, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। এ কথা শুনে প্রধান বিচারপতি বলেন, এই প্রশ্ন ওঠেই না। বর্ধিত বেতনের দাবিতে কারখানার কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ নয়ডা, ধুন্ধুমার পরিস্থিতি নয়ডা ফেজ 2 এলাকায়, প্রবল বিক্ষোভ, সেখানে ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস চার্জ করেছে পুলিশ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে, শিল্পাঞ্চলগুলিকে শ্রম আইন মেনে চলতে হবে। একই সঙ্গে তিনি প্রশাসনকেও নির্দেশ দেন যে শ্রমিকদের যারা উস্কাচ্ছে তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে।
বিচারাধীন তালিকায় বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি? এই দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, তারা ভোটাধিকার চায়। এ কথা শুনে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, বাংলায় কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়েছে সকলে জানে। উত্তরে কল্যাণ বলেন, বাংলাকে টার্গেট করবেন না, বাংলা জানে কিভাবে লড়াই করতে হয়। পরে মুখ্যমন্ত্রীর আইনজীবী আইনের ধারা তুলে উল্লেখ করেন, যাদের ভোটাধিকার চলে গিয়েছে তাদের সুযোগ দেওয়া হোক, যারা বিচারাধীন তালিকায় আছে তাদের ভোট দেওয়ার সুযোগ দিন। পাল্টা আইনের ধারা তুলে বিরোধিতা করেন কমিশনের আইনজীবী নাইডু। বিচারপতি বাগজি বলেন, আমাদের একটু ভাবার সময় দিন, দুপক্ষের কথাই আমাদের মাথায় রাখতে হবে। আগামী সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। একটু ভাবার সময় দিন, দুপক্ষের কথাই আমাদের মাথায় রাখতে হবে। আগামী সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য। বিধানসভা নির্বাচনের পারদ চড়তেই রণকৌশল সাজাতে ব্যস্ত শাসক বিরোধী সব রাজনৈতিক দলই। একদিকে যখন শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি প্রচারের ঝড় তুলছে, তখন নিজেদের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ রক্ষায় কোমর বেঁধে নামছে জাতীয় কংগ্রেস। আগামী 14ই এপ্রিল মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শামশেরগঞ্জে একটি বিশাল জনসভা করতে আসছেন। শুধু রাহুল গান্ধীই নন, 18 তারিখ থেকে কংগ্রেসের ভোট প্রচারে দেখা যাবে অনেককে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বাংলায় দিল্লির নেতাদের কার্যত লাইন পড়ে যাবে। 18ই এপ্রিল থেকে ধারাবাহিকভাবে প্রচারে নামবেন কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বাংলার ভোটারদের মন জয় করতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধীও, আসবেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এছাড়াও আসবেন ইমরান প্রতাপগাড়িও। মুর্শিদাবাদ চিরকালই কংগ্রেসের শক্ত গড় হিসেবে পরিচিত, কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণে সেখানে জমি ফিরে পাওয়া কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। এখন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো তারকা প্রচারকদের এনে কংগ্রেস কর্মী সমর্থকদের মনে নতুন করে অক্সিজেন দিতে চাইছে হাইকমান্ড। বঙ্গে ফের ভোট প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বাঁকুড়ার অধ্যায় সভা থেকে ফের একবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি সভা থেকে তার হুঙ্কার, রক্তচোষা তৃণমূলে অতিষ্ঠ বাংলা। শাহের আশ্বাস, বাংলায় বিজেপি এলেই বাংলা থেকে সিন্ডিকেট রাজ শেষ হবে, সিন্ডিকেট রাজকে উল্টো করে ঝুলিয়ে সিধে করব। এছাড়াও অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, বাংলায় এবার হীরক রানী বাই বাই। শাহের আশ্বাস, এবার ভোট লুট হবে না। তার হুঙ্কার, ভোট লুট করতে এলে কেউ বাঁচবে না। সন্দেশখালির প্রসঙ্গ তুলে নারী সুরক্ষায় তোপ শাহের। বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি কিভাবে মানুষ কত কষ্ট করে সভায় এসেছে, দেখেই বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তনের অপেক্ষায় বসে আছে। এবার তৃণমূলের বিদায় নিশ্চিত। শিলিগুড়ির কাওয়াখালীর সভায় দাঁড়িয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গযুদ্ধের প্রচারে বিজেপির 360 ডিগ্রি প্রচার। প্রথম দফার ভোটের প্রচারে একাই 30টি সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর থেকে দক্ষিণ লাগাতার জনসভা মোদীর ডেপুটির। শুধু শাহ নন, একের পর এক সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে বাংলায় পা পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। তিনিও 11টি প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এছাড়াও আসেন নীতিন নবীন থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডাও থাকছেন, রেখা গুপ্তা থেকে স্মৃতি ইরানিও। তাকিয়েছিল গোটা বিশ্ব, কিন্তু দিনের শেষে কোনো লাভই হল না। ইরান ও আমেরিকার শান্তি বৈঠক ব্যর্থ, দুই পক্ষই নিজ সিদ্ধান্তে অনড়। ইসলামাবাদে ইরান ও আমেরিকার 21 ঘণ্টার আলোচনা শেষেও কোনো রফাসূত্র বের হল না। দিনের শেষে বৈঠক নিষ্ফলা। আমেরিকা বলছে তাদের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইরান তাদের শর্ত মানতে নারাজ। ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। একই সঙ্গে ইরানেরও সাফ কথা, হরমুজ প্রণালীতে কোনোভাবেই তারা আমেরিকার দাদাগিরি মানবে না। ট্রাম্প যদিও বলছেন, ইরান কি বলল না বলল তাতে কিছুই যায় আসে না, ইরান যুদ্ধে হেরে গিয়েছে। নাম বাদ দেওয়া নিয়ে আবার তোপ মমতার। এসআইআরে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন মমতা। তিনি বলেন, ওদের প্রথম খেলা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। সোনার বাংলা গড়তে হলে বাংলার ভোটারদের নাম কেন বাদ দিচ্ছ? এই লিস্টেই জিতে তো প্রধানমন্ত্রী হয়েছ। এই লিস্টে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকে, তাহলে এই লিস্টে তবে কেন বাংলায় ভোট হল না? তাহলে তুমি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ।